স্বাগতম আপনাদের রান্নার ডায়েরিতে। এখানে আমি শেয়ার করি সহজ আর মজাদার সব রেসিপি, যেখানে প্রতিটি পদে থাকে স্বাদের সঙ্গে একটু ভালোবাসা। চলুন একসাথে রান্নার ডায়েরির পাতায় পাতায় লিখি নতুন গল্প। তো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি প্রোটিন পাউডার। আর প্রোটিন পাউডার আমাদের শরীরের পক্ষে কতটা প্রয়োজন সেটা আপনারা সকলেই জানেন। প্রোটিন পাউডার আমাদের শরীরকে সতেজ ও সুস্থ রাখে, কিন্তু বাজারের প্রোটিন পাউডারে অনেক দাম। তো যদি আমরা অল্প খরচে বাড়িতেই আরও বেশি প্রোটিনযুক্ত প্রোটিন পাউডার বানাতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা। তার জন্যই আমি এখানে নিয়ে নিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম, চাল মগজ, সয়াবিন সিড, আর নিয়ে নিয়েছি চীনা বাদাম, আর আছে চিয়া সিড আর ওটস। আর আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস এতে অ্যাড করতে পারেন। আমার বাড়িতে এটুকুই ছিল তাই আমি এটুকুই নিয়েছি। তো প্রোটিন পাউডার বানানোর জন্য এই সব রকম উপকরণগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর তার আগে এগুলোকে আমি একটু ভেজে নেব হালকাভাবে। সবগুলো উপকরণ একসাথেই ভাজা যায়, কিন্তু আমি আমন্ড বাদাম আর কাজু বাদামটাকে আগে ভেজে নেব আর তারপর এগুলো সবগুলো মিশিয়ে দেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর ওভেনটা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। এবার আমি ঢেলে দিলাম আমন্ড বাদাম আর দিলাম কাজু বাদাম। এগুলো আমি কিছুক্ষণ ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এরপর আবার কড়াইতে দিয়ে নেব সয়াবিন সিড, তারপর দেব চাল মগজ। এই দুরকম উপকরণ আবারও ভাজা করে নেব। এগুলোও ভাজা করা হয়ে গেছে, আমি এগুলো আবারও তুলে নেব। এবার আমি দিয়ে নেব চীনা বাদাম। যদিও এগুলো ভাজা করা আছে তাও অল্প করে আমি ভাজা করে নেব যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। চীনা বাদামগুলো একদমই অল্প পরিমাণ ভেজে নিয়ে আবারও ঢেলে নিলাম এই প্লেটে। এবার আমি দিয়ে দিলাম ওটস, তার উপর দিয়ে দিলাম চিয়া সিডস, যেটা একদমই অল্প পরিমাণে লাগে তাই আমি অল্প করে নিয়েছি। এবার এগুলোকেও ভাজা করে নেব। তো আমার সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভাজা করা হয়ে গেছে, কিন্তু আমি এগুলো এক্ষুনি গুঁড়ো করব না, কারণ বাদামে প্রচুর পরিমাণে তেল থাকে। এটা আমি এখন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এগুলোকে রেস্টে ছেড়ে দেব। আধা ঘন্টা পর আবারও চলে আসলাম এগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য, কারণ এগুলো এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নেবো এভাবে। যেহেতু এক্ষেত্রে অনেকটা ড্রাই ফ্রুটস আছে, একেবারে হবে না, তাই জন্য আমি কিছুটা প্রথমে গুঁড়ো করে নেবো, তারপর আবার বাকিগুলো করব। আমি প্রথমে অল্প করে এগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এগুলো আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন অল্প পরিমাণে গুঁড়ো করে এইটা হয়েছে, তারপর আমি বাকিগুলো গুঁড়ো করে নেব। এবার আমি বাকিগুলো ঢেলে নিচ্ছি গ্রাইন্ডারে। তো দেখুন গাইস, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো গ্রাইন্ড করার পর এই যে আমার প্রোটিন পাউডার রেডি। তো আপনারা অবশ্যই এই প্রোটিন পাউডারটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর আমি এতে কোনো ফ্লেভার অ্যাড করিনি, এটা একদমই নর্মাল আছে। যদি আপনারা চান চকলেট ফ্লেভার তাহলে এতে কোকো পাউডার অ্যাড করতে পারেন, তাহলে চকলেট ফ্লেভারের প্রোটিন পাউডার তৈরি হয়ে যাবে। তো আমার প্রোটিন পাউডার বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। টাটা, বাই বাই।